আমরা যখন ইংরেজি বলতে গিয়ে তোতলাই, অনেকেই তোতলানোটাই স্বাভাবিক, কারণ ওটা তো আমাদের মাতৃভাষা নয়, শেখাটা দরকার, ঠিক। কিন্তু ঠিক বলে আমরা বলতে গিয়ে যদি আটকে যাই, সেটার মধ্যেও তো কোনো অসুবিধে নেই। তো সেই ভদ্রলোক আমায় বলেছিলেন, কি মুশকিলটা জানেন? দেখবেন অন্য রাজ্যের মানুষ আই ইজ বলে অনায়াসে চালিয়ে দিয়ে যাচ্ছে, আর আপনি একজন বাঙালি, আপনি যদি একবার ভুল করে আই ইজ বলে ফেলেন আই অ্যামের বদলে, তাহলে আপনি থেমে যাবেন, ভাববেন এ মা ছিছি কী করলাম, এত বড় অন্যায়, গর্হিত, শাস্তি পেতে হবে। থামলেন, মনে মনে ক্ষমা চাইলেন, তারপর সেটাকে ঠিক করলেন, আবার সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করলেন। এইটা হচ্ছে ফারাক। এই ফারাকটাই না আমাদের পিছিয়ে দিচ্ছে। আর তার সাথে কী পেঁচাচ্ছে জানেন? রাজনীতি। কেন বলছি এবার বুঝুন। সজল ঘোষ, তিনি যেখানকার কাউন্সিলর, সেখানে অসংখ্য অবাঙালি থাকেন। ওই এলাকাটাও তারই কাছাকাছি, তারই এলাকার মধ্যে পড়ে হয়তো। সুতরাং তিনি অবাঙালিদের বিরুদ্ধে খোলা মনে কিছু বলতে পারছেন না, ওখানে বাঙালিরা অবাঙালিদের হাতে হেনস্থা হলেও। এটাই মজার ব্যাপার। আমরা অবাঙালিদের বিরুদ্ধে নই, আমরা সেই সমস্ত অবাঙালিদের বিরুদ্ধে যারা বাঙালিদের হেনস্থা করে, হীন চোখে দেখে।